নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি সমালোচনা বা গঠনমূলক সমালোচনা বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এই ব্যাপারে কিছু কথা বলবো। অনেক সময় এটা খুবই জরুরি একটা জিনিস যেটা আমাদের গ্রোথকে সাহায্য করে, আমাদেরকে বিকশিত হতে সাহায্য করে। শুধু বড়দেরই নয়, কর্মক্ষেত্রেই নয়, আমাদের শিশুদের, সন্তানদের, আমাদের ছাত্রছাত্রীদের আমাদের ফিডব্যাক দেওয়া উচিত বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তাদের যদি আমরা করি তাহলে তাদেরই উন্নতি হবে আখেরে। কিন্তু দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট মনে রাখা। এক হচ্ছে যার সাথে যার কাজটাকে, যাকে না কোনো মানুষকে আমরা সমালোচনা করব না, সেটা খুবই অন্যরকম ব্যাপার, সেটা নিয়ে এখানে কথা বলবই না এবং সেটা কারোর বলার এখতিয়ারও নেই হয়তো। কিন্তু আমি বলছি যে আমরা যখন কাউকে ধরুন ক্রিটিসাইজ করি কারোর, তাহলে তার কাজকে করব, তার অ্যাকশনটাকে করব, সেই মানুষটাকে নয়। এবং আমরা কিভাবে করব সেটাও আমাদের কিন্তু একটু জানা উচিত, শেখা উচিত। আমরা কিভাবে ব্যবহার করব, কি ভাষা ব্যবহার করব। আমরা অনেক সময় অজান্তে হয়তো না ভেবে বা রাগে বা একটা উষ্মায় অনেক কথা বলে দিই যেটা হয়তো অন্য কাউকে আঘাত দিতে পারে। সেটা আমাদের যেটা যাকে বলে মাইন্ডফুলনেস, আমরা যদি একটু মাইন্ডফুল হয়ে ক্রিটিসাইজ করি ভেবে, তাহলে কিন্তু সেটা আরও অনেক বেশি প্রশংসিত হবে, সেটার কাজটা বেটার হবে, তার এফেক্টটা ভালো হবে। এবং এটাও মনে রাখতে হবে যে সমালোচনা বা ক্রিটিসিজম যার কাজের ব্যাপারে আমরা করছি, যে আর কি এখানে রিসিভিং এন্ডে আছে, যে পাচ্ছে, যে শুনছে, তাকেও কিন্তু সেই মনটা তৈরি করতে হবে যে হ্যাঁ, এটা আমার ভালোর জন্য হচ্ছে। এবার বড় অ্যাডাল্টরা হলে তবু হয়তো তারা একটু নিতে পারেন সমালোচনাটা বা ফিডব্যাকটা, কিন্তু শিশুদের ক্ষেত্রে তারা খুব আপসেট হয়ে যায়। তাদের কোনো ত্রুটি ধরিয়ে দিলে অনেক ক্ষেত্রেই তারা সেটা মানতে পারে না, তারা আহত বোধ করে, বা ধরুন এই টিনেজার যে বয়সটা, তারা খুব আপসেট হয়ে যায়। তাই আমাদের খুব জরুরি কতগুলো ডিকটাম ফলো করতে হবে যখন আমরা তাদেরকে ক্রিটিসাইজ করছি, কিন্তু সেটা বারবার বলছি গঠনমূলক সমালোচনা। কারণ সমালোচনা বা না করলে, ফিডব্যাক না দিলে তো তাদের গ্রোথ হবে না, তারা ভুলটা করতেই থাকবে, তারা ভাববে আমরা সব ঠিক করছি। তা আমরা তাদের এল্ডার্স হিসেবে, সুপিরিয়র হিসেবে, গুরুজন হিসেবে, শিক্ষক হিসেবে বা প্যারেন্ট হিসেবে, মা বাবা হিসেবে আমাদের কাজ হচ্ছে তাদের পথটাকে ঠিক করে দেওয়া, তাদের গাইড করা। কিন্তু আমরা কিভাবে করব এটা মনে রাখতে হবে। আমাদের যেটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেগে গিয়ে বলি, এ বাবা এটা কি করেছিস, তুই এত খারাপ করলি, এই ধরনের শিশুদের বলে ফেলি। বা তুমি এরকম খারাপ নম্বর পেলে, এইভাবে তুমি কথা বললে, এইভাবে তুমি এটা খুব খারাপ করেছো, বা তুমি তো খুব দুষ্টু। এই যে কথাগুলো আমরা বলি, এই প্রতিটাই কিন্তু ঠিক ঠিক নয়, সঠিক নয়। আমাদের একটু থেমে প্রথমে ভাবতে হবে, আমরা যখন বলছি আমাদের নিজেদের একটা মনের প্রিপারেশন বা প্রস্তুতি যেন থাকে। আমরা বসে একটু আলাদাভাবে, সবার সামনে কাউকে এভাবে বলা উচিত না, যেই হোক, শিশু হোক, টিনেজার হোক বা বড়, তার কিন্তু আঘাত লাগতে পারে। তাই তাকে আলাদা করে ডেকে এনে বসিয়ে একটা প্রাইভেট সেটিংয়ে, প্রাইভেট সেট আপে বসিয়ে তাকে 1-to-1 আলোচনা করাটাই সবচেয়ে ভালো। এবং প্রথমেই বলতে হবে যে আমরা কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলছি না, তার কোনো অ্যাকশন বা তার একটা কোনো করা ভুল বা যাই হোক যেটা ঠিক লাগছে না সেইটার বিরুদ্ধে বলছি বা সেইটার বিষয়ে বলছি। আমি কিন্তু তাকে খারাপ বলছি না, মানে মানুষটাকে আমরা খারাপ বলছি না, আমরা তার কাজটাকে হয়তো ক্রিটিসাইজ করছি, সেটা যেন ক্লিয়ার করে নেওয়া হয়। আমাদের বলার কথাটা খুব স্পষ্ট হবে এবং ভাষাটা খুব ভেবে বলতে হবে। আপনি কখনো বলবেন না যে তুমি এটা করেছো, তোমার ভুল। এই যে তুমি তুমি করে পয়েন্টিং ফিঙ্গার্স করে বললে অনেক সময় যে ব্যাপারটা খারাপ হয়। আমাদের একটু আমি করে বলতে হবে, বা বলতে হবে যে আমার মনে হলো যে আই ফেল্ট দ্যাট, আমার এই কাজটা থেকে মনে হলো যে এরকম হলে ভালো হতো। এটা আমার একান্ত ব্যক্তিগত মত যে এইভাবে কাজটা করলে ভালো হতো, বা এই জায়গাটা ভালো হয়েছে কিন্তু এই জায়গাটা আরেকটু উন্নতি করা যেত। আমরা যখনই কাউকে সমালোচনা করব বা ফিডব্যাক দেব, প্রথমে ভালো পয়েন্টগুলো তুলে ধরা উচিত, অ্যাটলিস্ট 2-3টে। প্রথমেই নেগেটিভ দিয়ে শুরু করব না, তাহলে মানুষের মনে না গভীর রেখাপাত করে। আমাদের প্রথমে বলা উচিত যে আমার মনে হয় যে এইটা কিন্তু খুব তুমি ভালো করেছো, এইগুলো, এই পয়েন্টগুলো এই লেখাটার খুব ভালো, কিন্তু এই জায়গাগুলোতে একটু খামতি আছে, এইগুলো ঠিক করলে হয়তো আরও ভালো করা যাবে। আমরা শিশুদের যদি কখনো ফিডব্যাক দিই তাদের একটা লেখার ওপরে, তাদের কোনো কাজের ওপরে, আমাদের কিন্তু আগে পজিটিভটা দিয়ে শুরু করতে হবে। এটা আমাদের মনে করতে হবে যে যে কোনো মানুষ, তাকে যদি দুটো ভালো কথা বলা হয় তার এফেক্টটা অনেক সুদূর প্রসারী, অনেক বেটার দ্যান কিছু প্রথমেই নেগেটিভ কথা দিয়ে যদি আমরা একটা কনভারসেশন শুরু করি। সুতরাং সমালোচনা আমাদের এই যে আমি তুমি তুমি করে বলবো না, আমার মনে হয় এভাবে বলবো, প্রাইভেট একটা সেট আপে আলাদা
আলাদা করে ডেকে এনে বলবো, সুন্দরভাবে বলবো, উইথ এমপ্যাথি বলবো, উইথ রেসপেক্ট বলবো, এবং শ্রদ্ধা সহকারে। যেই হোক, সে শিশু হোক, টিনেজার হোক, আমার সমসাময়িক কেউ হন, যেই হোক, আমার ছাত্র হোক, ছাত্রী হোক, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে, এমপ্যাথি রেখে, সমবেদনা, সহানুভূতি রেখে কথা বলবো, যে আমি যেন কোনোভাবে আমার কথায় যেন তার আঘাত না লাগে, তার সেটার তীব্রতা যেন তাকে কষ্ট না দেয়। আমরা কিন্তু অজান্তে, আমি নিজেকেও বলছি, অনেক সময় আমরা রেগে গিয়ে অনেক হয়তো কথা বলে ফেলি ফিডব্যাক হিসেবে, ক্রিটিসাইজ করতে গিয়ে, যেটা হয়তো খুব অনেক সময় রূঢ় হয়ে যায় বা কারোর মনে আঘাত আনতে পারে। সেটাকে চেষ্টা করতে হবে সর্বতোভাবে অ্যাভয়েড করার, কারণ সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আরেকজনের একটু হেল্প করা, তার গ্রোথে হেল্প করা, তাকে ইমপ্রুভমেন্ট করাতে হেল্প করা। সুতরাং আমি যদি তাকে সমালোচনা করতে গিয়ে অ্যান্টাগনাইজ করে দিই বা তাকে রাগিয়ে দিই, দুঃখ দিয়ে ফেলি, তাহলে কিন্তু আখেরে আমার কোনো লাভ হলো না। আমি যে উদ্দেশ্যে তাকে ফিডব্যাক দিতে চাইছিলাম, যে গঠনমূলক সমালোচনা করতে চাইছিলাম, সেটা কিন্তু আখেরে হবে না। আবার একই কথা বারবার বলবো, যে যাকে বলছি, সেটা শিশু হোক, টিনেজার হোক, বড় হোক, আমাদের প্রত্যেক শিশুদেরও শেখানো উচিত যে ক্রিটিসিজম মানেই সবসময় খারাপভাবে নিও না, আমরা তোমার ভালোর কথা ভেবে বলছি, এটা করলে আরও ভালো করতে পারবে। এবং সেটা এত সুন্দর খোলাখুলিভাবে যদি কেউ বলা হয়, তাহলে আমার মনে হয় শিশুরাও সেটা শিখবে যে কী করে ক্রিটিসিজম নিতে হয়, কী করে ওটা থেকে আমি কী করে উন্নতি করতে পারি নিজের। সুতরাং বলার একটা কায়দা আছে, একটা উপায় আছে, এবং ছোটোবেলা থেকে সেই মনটা যেন, খুব ছোটরা হয়তো নিতে পারে না, তারা দুঃখ পায়, রেগে যায়, কাঁদে, কিন্তু আরেকটু বড় হলে আমরা তাদেরকে শেখাতে পারি যে এটা কোনো খারাপ জিনিস নয়, ফিডব্যাকটা ইম্পর্ট্যান্ট। এবং ইনফ্যাক্ট সবসময় তুমি দুর্দান্ত করেছো না বলে, যদি সে খুব ভালোও করে, তাকে যদি আমরা এইভাবে বলি যে তোমার এটা খুবই ভালো হয়েছে কাজটা, কিন্তু তুমি যদি এইগুলো আরও নজর করো, তাহলে এটা আরও ভালো হবে। তার মানে আমি তাকে একেবারে 100% প্রশংসা না করে আরও একটু যাতে সে ভালো করে, তার জন্য কিন্তু একটু উৎসাহ দিয়ে গেলাম, মোটিভেশন দিয়ে গেলাম। সুতরাং আমরা কীভাবে ফিডব্যাক দিই, কীভাবে কথা বলি, কীভাবে সমালোচনা করি, সেটার কিন্তু বিরাট একটা মানে যাকে বলে কিছু রুলসও আছে, এবং তার একটা সুদূর প্রসারী প্রভাব থাকে তার উপরে, যে গ্রহীতা, যে রিসিভিং এন্ডে আছে, তার ওপর, তার মনের ওপর, এবং তার সার্বিক উন্নতির ওপর। আমরা এবার থেকে যেন আরেকটু ভেবে চিন্তা করে আমাদের যাকে আমরা ফিডব্যাক দিতে চাইছি, সমালোচনা করতে চাইছি, তাকে যেন সুন্দর মন নিয়ে শ্রদ্ধা সহকারে ফিডব্যাক দিই। এটাই আজকের বিষয়। জানাবেন কেমন লাগলো, আপনাদের মন্তব্য জানলে আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ।